না, আলহামদুলিল্লাহ আমি যত কবিরাজ ওনাকে দেখাইছি আমি এরকম চিকিৎসা পাই নাই। যা আপনারা যেভাবে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই সন্তানরে ভালো করিও। আমার ছেলেরা আল্লাহ ভালো করে উনি দিক। কিন্তু অনেক কাঁদতেছে, ওরা চোখে অনেক পানি। মা তো, তো আপনি সবার কাছে দোয়া চান, এটাই তো। সবার কাছে দোয়া চাই। আচ্ছা, মা হিসাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে। আপনি শুধু দোয়া করবেন। দোয়া তো করে আল্লাহ কবুল করুক। কেমন না, ভালো লাগে? আলহামদুলিল্লাহ আমি যত কবিরাজ ওনাকে দেখাইছি আমি এরকম চিকিৎসা পাই নাই। যা আপনারা যেভাবে দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোরআনে আমার স্বামী ওনার কি সমস্যা হয়েছিল প্রথমে? উনি প্রথমে উনি ডুবাইছিল। ডুবাই থেকে ওনার গায়ের মধ্যে ফক্স উঠছে। ফক্স উঠার কারণে উনি ওনারা কেরালা মানুষ তো ওনারা মনে করছে ফক্সটা মানে ছোঁয়াছুঁই রোগ। তাই ওনাকে মানে আউটসাইডে নিয়ে গেছে মরুভূমি এক দেশে। মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারে না। তখন ওখান থেকে কিছুটা সুস্থ হওয়ার পর যখন রুমে আসছে, তখন আমরা যখন ফোন দিতাম, হঠাৎ করে মানে সুস্থ মানুষ আমার ফোন দিয়ে বলতো কি, আমি মনে হয় আর বাঁচবো না। হঠাৎ করে এগুলা বলতো। আর আমি কি, তুমি এগুলা কি বলো? না, আমার মনে হয় আমি বাঁচবো না। তুমি চলে যাও, তুমি তোমার তোমার এখনো সময় আছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আর আমি আমার শ্বশুরে জানাইছি, আমার শ্বশুরে ওনার সাথে কথা বলছে। বলার পরে বলতেছে যে মানে বাবা আমি মানে বাঁচতাম না, আমার কাছে কেরম জানি লাগে। তারপর আমার শ্বশুর যে ওনাকে বিদেশ নিয়েছে ওনার কাছে ফোন দিয়ে বলছে যে আমার ছেলেকে কি হয়েছে, আমার হঠাৎ ভালো ছেলে এভাবে কথা বলতেছে কেন। তখন ওনাকে বিদেশ থেকে ছুটিতে বাইক নিয়ে আসে, 3 মাসের ছুটিতে ডুবে থেকে আসে। সেদে আসে আর আজকে 6 বছর আর যাওয়া হয় না। তখন বাড়িতে আসার পরে উনি অসুস্থতা আস্তে আস্তে বাড়তে থাকে। তখন আমরা ঢাকা নিই, ঢাকা লেভেট হাসপাতালে নিছি, সালাউদ্দিন মেডিকেল নিছি, জেনারেল মেডিকেল নিছি, পিজিতে নিছি। কোনো মানে যে যেমনে বলছে এমনি নিছি। নোয়াখালী খুনকার দেখাইছি, হিঙ্গিডিয়া নিছি, নাগলকোট নিছি, খনুতুয়া নিছি, বাংলা বাজার নিছি, অনেক জায়গায় নিছি, কোনো রকম কোনো কিছু। কত বছর? আজকে 6 বছর ওনার 6 ট্রিটমেন্ট বছর। চলে। জি, 6 বছর ডাক্তার কবিরাজ সব দেখাইছেন? সব দেখাইছি, কোনো এখন সুবিধা লাস্ট। হচ্ছে না? জি লাস্ট এখন আপনারে দেখাইছি। আমার ঠিকানা কিভাবে পাইছেন? আপনার ঠিকানা পাইছি আমি ফরাজি হুজুরের মানে উনি দিছে আমারে, যিনি ও যে নবিশির মসজিদ ইমাম সাহেব আচ্ছা আচ্ছা, উনি ইমামতি দিয়েছিল। করে। জি, উনি আমাকে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের চিকিৎসা আপনি কেমন বুঝবেন, কেমন না, ভালো লাগে? আলহামদুলিল্লাহ আমি যত কবিরাজ ওনাকে দেখাইছি আমি এরকম চিকিৎসা পাই নাই। যা আপনারা যেভাবে দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোরআনের আয়াতের উপরে চিকিৎসা নিছেন আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ আচ্ছা, ভালো। যদি আমার আমরা স্বামীরে আল্লাহ যদি কষ্ট আপনাদের করেন। উসুল্লাহ করে আল্লাহ যদি আমার স্বামীরে সুস্থ করে, তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কৃতজ্ঞ প্রকাশ করি ওনাকে। এখন উনি 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 এমন এখন কেমন, মানে আপনার কাছে কেমন মনে হয় মানে অর্থাৎ আপনি যে ওনাকে অসুস্থ দেখতেছেন, এই জি, অসুস্থতা আপনি এখন কেমন ফিল করতেছেন, মানে উনি কিরকম আবার আচরণ করতেছে আপনাদের সাথে এই মুহূর্তে? মানে এখন অর্থাৎ আপনার সাথে যে আচরণ করতেছে, ফ্যামিলির সাথে যে আচরণ করতেছে, এটা কেমন মানুষের জানলে ভালো হয়। আচরণটা কেমন? মানে আচরণ উনি মানে কোনো রাগ দেখায় না, কোনো ইয়া দেখায় না, চুপ করে বসে থাকে। বড় কথা বলেন। না, চুপচাপ করে বসে থাকে, কোনো কথা বলে না। খাবার দিলে মানে খাওয়া দেখেন একটু সামনে নেন। খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করতে চায় না। আমি কি ভাত খাই না মানুষ নেই? ভাত দিলে আমি এগুলা খাই না, আমি ভাত খাওয়ার মানুষ না। তো আমার শাশুড়ি কয় তুমি তাহলে তুই কে? আমি প্লাস্টিক। সে মানে নানান ধরনের নানান কথা বলে। হ্যাঁ, আমি খাই এটা না কোনো মানুষ মানসিক না। সমস্যা আছে? মানসিক সমস্যা বলে বলে তো ডাক্তারে দেখাইতেছি। কিন্তু চিকিৎসা কোনো কিছু নাই? না, মাথা সিটি স্ক্যান করাইছে, সম্পূর্ণ পরীক্ষা করেছে সব ঢাকাতে। ভালো? হ্যাঁ, সব রিপোর্ট ভালো আসছে। কোনো সমস্যা না, ধরা খাই নাই। তার মানে সবগুলা মানুষের বলে সবাই মানসিক না, অনেকে তো ডাইরেক্ট পাবনা বাড়ায় দেয়। কিন্তু এখানে তো ডাক্তার দেখানোর পর কোনো রোগ পায়নি। এখন এটা হচ্ছে তার জিন্নাতের সমস্যা, ওটা আবার তার মানসিক সমস্যার মতন হয়ে গেছে, এটা আমি বুঝছি। যে আমরা হ্যাঁ, ট্রিটমেন্ট দিচ্ছি। তার মানে দুটো সন্তান আছে, মানে বউ আছে, এগুলো প্রতি তার কোনো তাদের সংসার আছে, কোনো ক্ষতি কোনো মানে এই ইয়া নাই। দুনিয়ার কোনো হিসাব নিকাশ তার না, কাছে নাই। সারাদিন 24 ঘন্টা শুধু শুই থাকে। শুধু শুই থাকে, কোনো না হাঁটতে গেলে একটু হাঁটে আবার শুই থাকে, একটু হাঁটে আবার শুই থাকে। এরকম অবস্থা। এরকম অবস্থা এখন করতে আসছে। বুঝতে পারছি। মানে এইভাবে চলতেছে। এভাবে চলতে আসছে, হ্যাঁ। হাঁটতেও পারে না, একটু পানি খাইতে কোন পানি খাইতে পারে না। আগে এরকম ছিল না, পানি গিলতে পারে না। ওষুধ খাইতে বলে ওষুধ খাইতে পারে না। আপনি এদি আপনি আছেন। ও ছেলেটা আপনার কি হয়, আপনার কি হয়? আপনার কি হয়? আমার ছেলে। আপনার কি হয়? আপনার আমার ছেলে? ছেলে। ছেলের কি সমস্যাগুলো কি সত্য? জি সত্য। কষ্ট পাইতেছে অনেক না? আপনি সবার কাছে মা হয়ে দোয়া চান।
দোয়া চাই, সবসময় দোয়া চাই আল্লাহর কাছে। আল্লাহ যদি আপনার ছেলেটাকে সুস্থ করে দেয়, আল্লাহ যদি সুস্থ করে দেয়, হ্যাঁ, আল্লাহ রসুলে আপনারা অনেক কান্নাকাটি করেন না? অতিরিক্ত। হ্যাঁ, জি জোরে বলেন না, জি, আমার কাছে দোয়া চান। সবার কাছে দোয়া চাই, নিজেও দোয়া করি। এমনকি আপনার কান্না আসতেছে? জি জি, জি। সামনে নিয়ে আসেন। এখন আপনার কান্না আসতেছে? কেন কান্না আসতেছে বলেন, কেন কান্না আসতেছে? বহু টাকা পয়সা খরচ করছি, ছেলে কি ভালো হয় না, দোয়া আল্লাহর কাছে চাইতেছি। আল্লাহ তুমি আমার ছেলেরে, আল্লাহ তুমি সবাই সন্তানকে ভালো করিও, আমার ছেলেরা আল্লাহ ভালো করিও। উনি কিন্তু অনেক কাঁদতেছে, ওরা চোখে অনেক পানি, মা তো। তো আপনি সবার কাছে দোয়া চান, এটাই তো? সবার কাছে দোয়া চাই। আচ্ছা, মা হিসাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে, আপনি শুধু দোয়া করবেন। দোয়া তো করে আল্লাহ কবুল করো। আল্লাহ কবুল। আচ্ছা, আল্লাহ বর্ষা। এদিকে এদিকে দেন, ফিরেন, এদিকে ফিরেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, ওনার মূলত হচ্ছে জিনের কারণে এটা মানসিক সমস্যা পর্যন্ত চলে গেছে। জিন এবং জাদুগ্রস্ত যদি সে দীর্ঘদিন থাকে তাহলে এটা মানসিক সমস্যা চলে যায়। এই সব মানসিক সমস্যাগুলো এমন হয়ে যায় যে একটা পর্যায়ে দেখা গেছে যদি তার মাথা সিটি স্ক্যান করা, মাথা পরীক্ষা করায় কোনো রোগ ধরা খাবে না। কারণ জিন এবং জাদু, যারা জিন যেমন অদৃশ্য, কিছু জাদু যেমন অদৃশ্য, জাদুর কাজগুলো যেমন অদৃশ্য, মানুষের কাছে আসলে দৃশ্যমান হয়, ঠিক এরকম এই তাদের এই মানসিক সমস্যা যখন হয়ে যায় এটা অদৃশ্য হয়ে যায়। এটা ওই তার মধ্যে প্রবাহিত থাকে, তবে এটা কোনো রোগের মতো কোনো কিছু ধরা খায় না, পরে এটা আজীবন এভাবে চলে। তো এবারে আদমের সন্তানদের আল্লাহ যত হেফাজত করেন, সুস্থ রাখেন, শিফা আজালা কুল্লিয়া দায়া কামিলা নসিব করেন। আমার এই ভাইরে সবাই দোয়া করবেন। ভাই, আমি আমার সর্বোচ্চ লেভেলের চিকিৎসা করতেছি, করব, সুস্থ করার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তো ইনশাআল্লাহ আমাদের যেহেতু অন্যান্য রোগী এই ধরনের সুস্থ হয়েছে, আমরা সর্বোচ্চ ভাবে ওনার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেহেতু আমার এই ভাইকে সুস্থ করে দেন, এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।